ঈদ শেষ, ঈদ করে আমরা তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে অর্থাৎ দাদু বাসা থেকে আমাদের বাসায় চলে এসেছি। এখানে আসার পর এবার দাদু বাসায় ঈদের সময় যারা আসে, যেমন ফুপিরা আসে, চাচিরা আসে, ফুপা, চাচা, তারা যারা আসেন তারা আবার তাদের জায়গায় ব্যাক করার সময় তারা আমাদের বাসা হয়ে যান। তো সেই ধারাবাহিকতায় ঈদ শেষ হলেও ঈদের রেশ কিন্তু আমাদের এত তাড়াতাড়ি শেষ হয় না, এখনও ঈদের রেশ চলছেই। তো এই যে ফুপিরা বাসায় বেড়াতে এসেছে, ছোটো ফুপি, মেঝো ফুপি, তারপর আমাদের বাসার পাশেই যেহেতু বড় আব্বু বড় আম্মু তারা থাকেন, তো বাসায় আমাদের যেই অতিথি আসুক না কেন আমরা চেষ্টা করি তাদেরকেও আমাদের সঙ্গে রাখতে। সবাই একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করব, আমাদের এই সময়গুলো এনজয় করব, এটাই হলো সবথেকে বড় কথা। আজ টোটাল 12 জন মানুষের রান্নাবান্না এখানে আম্মু করেছে একা হাতে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দেশি মুরগির মাংস, রয়েছে গরুর মাংস, আর এপাশ থেকে রয়েছে ডিম দিয়ে একটা সবজি। এই সবজিটা ভীষণ মজা হয়েছিল, প্রত্যেকটা রান্নাই মজা হয়েছিল, গরুর মাংস, মুরগির মাংস, সবজি। এছাড়া ছিল বেগুন ভাজা, সালাদ, আমের আচার, শেষ পাতে খাওয়ার জন্য মিষ্টি দই। ওপাশ থেকে মেজো ফুপি আম্মুকে বলছিল যেহেতু ছোটো ফুপি আজকে চলে যাবে, তো ছোটো ফুপিকে যাওয়ার সময় একটু গরু মাংস রান্না করে দিতে। তো সেই জন্য আম্মু আরও ফুপিদেরকে না জানিয়ে একটা গরুর মাংসর প্যাকেট ভিজিয়ে রেখেছে, সেটা এখন ছোটো ফুপির জন্য রান্না করবে। আর এদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন এই গরুর মাংসটা, এটা তো বাসায় যারা গেস্ট আজকে আসবে তাদের জন্যই লাগবে, তো এটা এই পাশ থেকে থাক। আর এদিক থেকে আম্মু এই যে প্রেশার কুকারে ছোটো ফুপি যে নিয়ে যাবে মাংস, তার জন্য কিছুটা পরিমাণ মাংস বসিয়ে দিয়েছে। এই কথাটা আম্মু ফুপিদেরকে বলেনি, ছোটো ফুপি যাওয়ার সময় ছোটো ফুপিকে দেবে ইনশাল্লাহ। আর এপাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমের আচার, আম্মু এবছর এটা বানিয়েছে। তো ছাদে আম্মু এটা শুকাতে দিয়েছিল, আমাকে বলল ছাদ থেকে আচারটা নিয়ে আসতে। আচারটা নিয়ে এসে এটা একটা প্লেটের মধ্যে বেড়ে দিতে, আর অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলোও টেবিলের মধ্যে বেড়ে দেওয়ার জন্য, কারণ একসঙ্গে তো টেবিলে জায়গা হবে না, ওদিকে আম্মু রান্নাঘরে ভীষণ ব্যস্ত, আর আমি যদি এই টেবিলে খাবারগুলো সার্ভের কাজে সাহায্য না করি তাহলে আম্মু অনেকটা একা হিমশিম খেয়ে যাবে। তো সেই জন্যই আমি টেবিলে খাবারগুলো এখন সার্ভ করে দেব। ওদিক থেকে কেউ কেউ বসুলে গিয়েছে, কেউ কেউ এখনও খাবে না, পরে খাবে। তো যারা পরে খেতে চায় বা পরে খাবে তারা পরেই বসবে, আর এখন যারা খেতে চায় তারা এখনই বসে পড়তে পারে, কারণ একসঙ্গে যেহেতু টেবিলে সবার জায়গা হবে না, তো এইভাবে ভাগ ভাগ করেই খেতে হবে। তো সেইভাবেই আমি আসলে টেবিলে খাবারগুলো সাজিয়ে দিচ্ছিলাম, প্রথমে এক ব্যাচ, তারপরে আরেক ব্যাচ। তো এই ব্যস্ততার মাঝে যতটুকু পেরেছি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর যখন ব্যস্ত হয়ে পড়েছিলাম তখন আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আসলে ভিডিও করার কথা তখন মাথাতেও ছিল না। আজ সারাদিন এত পরিমাণ রৌদ্র ছিল, আর এখন হঠাৎ করে আকাশ জুড়ে কালো মেঘ, চারপাশটা মনে হচ্ছে যেন একদম অন্ধকার হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের এই ছোট্ট ভ্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এরপর আমি ডিনারে খাচ্ছিলাম রুটি, আম আর দুধ, কারণ আম, দুধ আর রুটি এই খাবারটা খেতে আমার খুব ভীষণ ভালো লাগে। রাত্রেবেলা ওই সব আর ভারী খাবার খেতে ইচ্ছে করছিল না, তাই হালকা খাবারটা আমি বেছে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।